আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে বাড়ির সামনে একদম ঝাঁক ঝাঁক পাখি এসে বসছে। জানি না কি হয়েছে, এসে ওরা দেখো চিৎকার শুরু করে দিয়েছে। পাখিদের ডাক কিন্তু শুনতে বেশ ভালো লাগে, এমন না যে ওরা এসে চেঁচামেচি করছে আমার বিরক্ত লাগছে, একদমই মোটেও না। আমার বেশ ভালোই লাগছে ওরা এসে যে চিৎকার করছে। আর এদিকে আমার তোদের বাবাটা ঘুম থেকে উঠে আমাকে ডাক দিচ্ছে। ওই যে দেখো, আমার মনে হয় ওই বিড়ালটা দেখেই ওরা ওরকমই করছে। পাখিদের সুন্দর ডাক শুনতে শুনতে একদমই মাথা থেকে চলে গেছে যে তোমাদেরকে তো গুড মর্নিং বলা হয়নি। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনই সংসারে যেগুলো কাজ থাকে সেগুলো করা হয়, আর বাকি এই যে এইগুলো কাজের কথা একদমই ভুলে যাই। তো ঘরের কাজ তো মোটামুটি রোজই করি, কিন্তু এই শোকেস আলমারি এগুলো মোছানো জানো প্রতিদিনই ভাবি যে আজ করব, আজ ঘরের কাজ একটু কম করব বা তাড়াতাড়ি সেরে নিয়ে এগুলো করব, কিন্তু কিছুতেই আর হয়ে ওঠে না। আলমারিগুলোর যেন আমার অবস্থা এমন হয়ে আছে যে কি বলবো। আলমারি জামা কাপড়গুলোকে সব গোছাতে হবে, যেহেতু সোয়েটারগুলো সব বের করা হয়েছে, যে যেমন পারছে টেনে টেনে বের করে নিচ্ছে। কি সুন্দর করে থাক থাক দিয়ে গুছিয়ে রাখি, তো এবার টেনে টেনে বের করে নিলে সে থাকগুলো আবার ঝরে পড়ে যায়, এমনভাবে সামনের দিকে এসে পড়ে যাবে যে সেগুলো আবার তুলে রেখে দেয়। তোজোর বাবা এটা বেশি করে, আলমারি থেকে কোনো কিছু বের করে নিলে এবার উপর থেকে সবগুলো হুড়মুড় করে মাটিতে পড়ে, এবার সেখান থেকে তুলে উপরে রেখে দিল। গোছানোর কোনো নাম নেই, সেই তো আমাকেই গোছাতে হবে সবগুলো। এবার কয় ওই করে উই কই উই উই লিখো, কয় ওই করে কই লিখো, কয় ওই করে উই, কয় ওই করে উই কই লিখো। সংসারের কাজ সামলাতে সামলাতে ছেলেটার দিকে একদমই নজর দেওয়া হয় না, তো পড়াশোনায় একদমই পিছিয়ে যাবে। তো ভাবছি যে আজ যেহেতু শনিবার, তো আজ একটু দুপুরের দিকেই ওকে লেখাগুলো করিয়ে নিই, বিকেলে তো আবার টিউশন থাকে। আর এই সন্ধ্যেবেলা টিউশন দিয়েছি, তো সন্ধ্যেবেলা টিউশনে গেলে আমার যেহেতু সন্ধ্যেবেলায় সময় হয় ওকে নিয়ে বসার, তো সেই সময়টা আমি আর পাচ্ছি না এখন আর। তো ওর জন্য একটু গরম গরম ম্যাগি করলাম, আর আমাদের কালকের মাংস করেছিলাম, তো এই যে মাংস আছে, এটাকে শুধু একটু ফুটিয়ে নেব আর ভাত একটু করে নেব, হয়ে যাবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর তোজোর পাপার আজকে পিকনিক আছে দুপুরে, তো ও তো খেতে আসবে না, আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া। হ্যাঁ বাবা যাই, ভাত করে নেব শুধু। চলো এটা ছেলেটাকে দিই। ও সকাল থেকে লিখছে। কোথায় লিখছো না তো? আমি টেবিলে রাখলাম তোমার ম্যাগি, ঠান্ডা হোক, তুমি লিখো। ছবি দেখাও আর লিখাও। লিখো, তুমি লিখো। ছবি দেখাও, ওই যে তোজোর ছবি, হ্যাঁ ছোটবেলার ছবি। চলো লিখো, তুমি লিখো। দারুণ হচ্ছে বাবা, লেখাগুলো সুন্দর হচ্ছে, লিখো লিখো। কয়েকবার কোকল কয়েকবার কোকো জায়গানি 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 দেবা। হ্যাঁ ও কলা দেখাবো পার্বতী পিতা মহাদেব। আগে কার কলা ছিল, তাহলে খাবো। পুজো করা, দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে চলে আসলাম বিকেলের দিকে। আর দিনটা এমনই করে ঢাকা ঢাকা করে আছে দেখো, তো বিকেলের দিকে মনে হচ্ছে কি সন্ধ্যা পড়ে গেছে, তাই না? মনে হচ্ছে না রাত হয়ে গেছে। তো এখন বিকেল ওই 5:30টার মতন বাজে। তো একটু পরে তোজোকে ওর আন্টি নিতে আসবে, তো তোজোকে রেডি করে দেবো। তো এদিকে দেখো আমি আজকে শ্যাম্পু করেছি, একদমই চুল শুকায়নি। আজকে তো রোদই বেরায়নি, যার জন্য দেখো চুলটা শুকায়নি। তো আমার কাছে তো আর হেয়ার ড্রায়ার নাই, তো ভাবছি কী করে চুলটা শুকাবো, আর এই চুলের জল থেকে গেলে না শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাবে। তো ভাবছি যে কী করে চুলটা শুকাবো। তারপরে ভাবলাম যে হেয়ার ড্রায়ার নেই তো কী হয়েছে, স্ট্রেটনার তো আছে, সেটা দিয়ে স্টিম করলেই জলটা অনেকটা শুকিয়ে যাবে। তো ওই হেয়ার স্ট্রেটনার দিয়ে একটু স্টিম করে নিচ্ছি, তাতে যদি চুলের জলটা শুকিয়ে যায়। তো দেখো অনেকটা ঝরঝরা হয়ে গেল, এতটা চুল ভিজে ছিল কি বলবো। আর আজকে আমার একটু স্নান করতেও লেট হয়েছিল, তো দেখো চুলটা একদম পুরোটা শুকিয়ে গেল, একদম ঝরঝরে হয়ে গেল দেখো। আর চুলটা একটু স্ট্রেটও হয়ে গেছে, তাই না?
মানে চুল স্ট্রেটনার দিয়ে যেহেতু টেনে টেনে স্ট্রেট করলাম তো মানে স্টিম করলাম, তো চুলটা অনেকটা স্ট্রেটও হয়ে গেছে আর চুলটা আমার শুকিয়ে গেল। না হলে এই চুলের জল বসে জানো তো আমার শরীরটা একদমই খারাপ হয়ে যেত, হয় সর্দি লাগতো। আর আমার সর্দি লাগলে জানো একটা অসম্ভব জ্বালা, মানে নাকের তালুটা জ্বলবে, শুধু সর্দিটা লাগবে না কিন্তু ওই নাকের তালু জ্বলবে, কোনো খাবার খেতে ইচ্ছে করবে না, এই অবস্থা আমার হয়। না হলে গলা ব্যথা করবে, মানে সর্দি লাগলে যে সর্দিটা মানুষের সর্দি লাগে যেমন, আমার কিন্তু ঠিক উল্টোটা, মানে নাকের তালু জ্বলবে, না হলে মাথা ব্যথা করবে প্রচণ্ড, আর না হলে গলা ব্যথা করবে, এইটুকুই। সর্দি কাশি হয়ে গেলে মানে শান্তি, কিন্তু না হলে আমার এই সব সমস্যা হয়ে যায়। দেখো চুলটা কিন্তু স্মুথ লাগছে খুব। আজকে চুলটা দেখছি যে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছি না, চুলটা মানে হাতে নাড়তেও বেশ ভালো লাগছে, একদম স্মুথ লাগছে, মানে পার্লার থেকে যেমন হেয়ার স্পা করে আসলে হয় না, ঠিক সেই রকমই লাগছে। আমার নিজেরই হাত বোলাতে বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে মানে একটু জুম করে দেখালে ভালো হতো, তো দেখাতে পারছি না, মোবাইলটা রাখার মানে তেমন কোনো জায়গা পাচ্ছি না, কিন্তু আমার দারুণ বেশ দারুণ লাগছে। দেখো চুলটা নাড়তেই খুব সুন্দর লাগছে, এই যে দেখো তোমাদেরকে দেখা, মানে তোমরা বুঝতে পারছো না কি না জানি না। তো চলো, চুলটা তো আমার শুকিয়ে গেছে, এটাই অনেক। আমি ঘুমাতে বারণ করেছি তোমাকে, তুমি ঘুমাবা না কি করবা তোমার ইচ্ছা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এইদিকে দেখো তোজোর পাপা আমাকে সকাল থেকেই বলেছিল যে আজকে বিকেলের দিকে একটু ঘুরতে নিয়ে যাবে, আর এখন বলছে যে যাবা ঘুরতে, আমার প্রচণ্ড শরীরটা খারাপ করছে, আমি ঘুমাবো। তো আমি বললাম যে তোমাকে কি আমি ঘুমাতে বারণ করছি, যাও ঘুমাও। সকাল থেকে বললো কিন্তু আজকে বিকেলের দিকে ঘুরতে নিয়ে যাবো, তাড়াতাড়ি চলে আসবো কাছ থেকে। তো চলো সবার জন্য চা করে নিচ্ছি। আর এদিকে তোজোকে যেন বিস্কুট আনতে পাঠিয়েছি, তো কি হয়েছে, বিস্কুট না নিয়ে এসে ওই নিজের জন্য কুরকুরে নিয়ে চলে এসেছে। আবার ওকে পাঠালাম, মানে ওকে কোনো কিছু টাকা দেওয়াই আমার ভুল হয়ে যায়। টাকা দিলে ওই আমাদের জন্য যেটা আনতে বলবো সেটা না, ও নিজের জন্য কিছু নেবে, তারপরে যেটা বাকি টাকা বাঁচবে সেটা দিয়ে আমাদের জন্য কিছু নেবে। তোকে আমি বিস্কুট আনতে বলেছিলাম, তো সেখানে ওই 5টা বিস্কুট নিয়ে এসেছে আর বাকি টাকায় কুরকুরে নিয়ে চলে এসেছে। তো চলো চাটা, মানে এখন যথেষ্ট, 5টা বিস্কুটেই যথেষ্ট। আর এই নোনতা বিস্কুটটা না আমাকে খেতে দারুণ লাগে, লাল চা দিয়ে হোক দুধ চা দিয়ে হোক, নোনতা বিস্কুটটা খেতে ভালো লাগে। তো এদিকে আমরা এখন চা খাবো। আর আজকে এতটা ঠান্ডা পড়েছে, আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, কারণ রাতে রান্না মানে শর্টকাটে যা হয় তাই করে নেব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব। আর আজকে টাউন তো যাওয়া হবেই না, কারণ যেহেতু একবার না বলে দেয় তাকে আর রাজি করানো যায় না, মানে আর ঠান্ডাটাও কিন্তু বেশ আছে। তো ভাবলাম, আমি নিজে থেকে বললাম যে থাক তাহলে আর যাব না, প্রচণ্ড ঠান্ডা করেছে, ওই জন্য বললাম যে থাক, তুমি তোমার রেস্ট নিতে চাইছো, তুমি রেস্ট নিয়ে নাও, আজকে আর যাওয়া হবে না, অন্য একদিন চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি কন্টিনিউ করলাম না, তো কিছুদিন ধরে তোমাদের অনেক বড় বড় ভিডিও দিয়েছিলাম, তো যার কারণে আজকের ভিডিওটা একটু ছোট করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।